তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই অ্যাঞ্জেল মন্দিরা চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এলাম একটা জন্মাষ্টমী ব্লগ নিয়ে। তো চলো জন্মাষ্টমীতে কী করা যায়, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি। দেখো গাইস, এই ফুলগুলো দিয়ে আমি এখন এই কুঞ্জটা সাজাবো। তো চলো কুঞ্জ সাজানো যাক। তো গাইস, আমাদের গোপালের কুঞ্জটা আমরা সাদা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। যেহেতু জন্মাষ্টমী, গোপাল ঠাকুরকে সাদা ফুল একটু অন্যরকম সুন্দর দেখায়, তাই আমরা সাদা ফুল দিয়ে কুঞ্জটা সাজিয়ে নিচ্ছি। তো গাইস, আমি এখন এখানে একটু আলপনা এঁকে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আলপনাটা আমি আবির দিয়ে দিচ্ছি। তো আলপনাটা আবির দিয়ে দিলে একটু কীরকম এবড়ো খেবড়ো হয়, তবুও আমি এটা দিয়ে দিলাম। গাইস, আমি আলপনাটা একটু এদিক দিয়ে দিলাম, কারণ শুধু মাঝখানে ফুলটা দিলে একটু ফাঁকা ফাঁকা লাগে। আর গাইস, আমি কালার ইউজ করেছি সাদা, গোলাপি, সবুজ, গেরুয়া আর হলুদ। তো গাইস দেখো, আমাদের কুঞ্জ সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর কমেন্টে কিন্তু বলো আলপনাটা আমার কীরকম হয়েছে। তো গাইস, এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেল। A few moments later. তো গাইস, পুজো হয়ে গেছে আর এখানে সবাই প্রসাদ খাচ্ছে। আমি এখন চট করে একটু গোপাল ঠাকুরটাকে একটু দেখে আসি। আমাদের গোপাল ঠাকুর এখানে ঘুমোচ্ছে, আর আমরা এখানে জেগে জেগে গোপাল ঠাকুরকে পাহারা দেব। তো গাইস, আজকে ভিডিওটা এ পর্যন্তই। টাটা, বাই বাই।